বন্ধুরা হাতে মাত্র 10 মিনিট থাকলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই টেস্টি রেসিপিটা। এই রেসিপি একবার বানিয়ে দেখো, রুটি ভাত পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। একবার হলেও বানিয়েও কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি। এখানে আমি চিচিঙ্গা আর আলুকে কেটে নিয়েছি, ছোট ছোট করে দুটোই কেটেছি, কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে রেখেছি। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চিচিঙ্গাগুলো প্রথমে ভেজে নেব। চিচিঙ্গাগুলো আমি নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে চিচিঙ্গার যে হালিশটি গন্ধ ছাড়ে সেটা যেন আর না থাকে, ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা যারা চিচিঙ্গা খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবে তারা চেটে পুটে খাবে, এমনকি তারা নিজেরাই বাজার থেকে চিচিঙ্গা কিনে আনছে। অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করো। আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। দেখো এখানে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই চিচিঙ্গাটা একটু ভাজতে সময় লাগে, সেই জন্য প্রথমে আমি চিচিঙ্গাটাই একটু ভেজে নিচ্ছি। চিচিঙ্গা দিয়ে চিচিঙ্গাটা লাল লাল করে ভেজে নিতে হবে। চিচিঙ্গার মধ্যে যে জলটা আছে একদম শুকনো করে নিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ এখানে চিচিঙ্গাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখো থালাতে একটা নামিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা চিচিঙ্গাটা প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আবার একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো যে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে একসঙ্গে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে কয়েকটা চিচিঙ্গার টুকরো চলে গেছে বন্ধুরা, তোমরা সেটা দেখে নিও। এবার আমি দেখো ভালো করে আলুটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা একবারে রান্নাটা হয়ে যায়, সকালের জলখাবারে রুটির সাথেও কিন্তু তোমরা এটা বানাতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এটা কিন্তু ভালো লাগে খুব খেতে রুটির সাথে পরোটার সাথে। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প করে পোস্ত বাটা। পোস্তটা দিয়ে এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে আলুর সাথে। এইভাবে তোমরা যদি সকালের জলখাবারে বানাতে পারো বা রাত্রে রুটির সাথে বানাতে পারো, অসাধারণ লাগে। এই তরকারিটা তোমরা একবার হলেও বানিয়ে দেখো, রুটি পরোটা ভাত যে কোনো জিনিসের সাথে কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা যদি নিরামিষভাবে খেতে চাও তাহলে পেঁয়াজটা দেবে না। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিচিঙ্গাটা দিয়ে ভালো করে আলুটার সাথে একটু কষিয়ে নিতে হবে 2 মিনিট। যেহেতু চিচিঙ্গাটা ভাজা আছে সেই জন্য বেশিক্ষণ আর কষানোর দরকার নেই, একটু ভালো করে মশলার সাথে মিশে গেলেই কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি জল, যাতে চিচিঙ্গার আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই অনুযায়ী একটু জলটা দিয়ে দিতে হবে। এবার জলটা ভালো করে জলের সাথে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। দেখো এখানটায় দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। 5 ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন তরকারিটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা এখানে তরকারিটা আমি দিয়ে দিয়েছি। তরকারির ঢালাটা আমার দেখানো হয়নি, তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। এবার আমি ভালো করে মিশিয়ে দেখো এখানে নামিয়ে নিয়েছি।
বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও।